প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের আলোচনার বিষয় নবম শ্রেণীর অর্ধবার্ষিক সিলেবাস অনুযায়ী উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি এই অধ্যায়টি তিনটি ভাগে বিভক্ত। একটা হলো 8.1, 8.2 এবং 8.3। তো আজকে আমরা আলোচনা করব 8.2। এর আগে আমরা 8.1 অধ্যায়ে দেখেছিলাম ষাটমূলক এবং বৃত্তীয় কোণ এবং এর প্রয়োগগুলো এবং এদের মধ্যে সম্পর্ক। আর আজকে আমরা দেখব হচ্ছে 8.2 এর আলোচিত বিষয়। তার মধ্যে প্রথমত যেটা আসতেছে সেটা হলো সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটা আমরা আগেই শিখে আসছিলাম, জেনারেল ম্যাথেও শিখছি। সেটা হলো একটা ত্রিভুজের যে কোনো একটা কোণকে সূক্ষ্ম কোণ করে নিলাম, সেই সূক্ষ্ম কোণের সাপেক্ষে তিনটা বাহুকে আমরা নামকরণ করব। একটা সন্নিহিত বাহু, আর ওই কোণের বিপরীত বাহু, সেই সাথে সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে তার বিপরীত কোণটা বাহুটাকে আমরা অতিভুজ বলবো। সেই সাপেক্ষে আমাদের 6টা অনুপাত হয়। সেই 6টা অনুপাত আমরা আগেই শিখে আসছি, তারপরেও আমি তোমাদেরকে আবারও রিমাইন্ড করে দিচ্ছি যে সাইন থিটা সমান বিপরীত বাহু ভাগ অতিভুজ, কস থিটা সমান সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, ট্যান থিটা সমান বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, এবং বাকি তিনটি এর বিপরীত ক্রমে উল্টাই দিলেই হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত কি তা দেখলাম আমরা, এবং কিভাবে হয় সেটাও দেখলাম। এবার দেখব আমরা যে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এর আগে যেহেতু সূক্ষ্ম কোণ ছিল, যার কারণে আমরা দেখছিলাম যে সূক্ষ্ম কোণের সময় কোণটা প্রথম চতুর্ভাগে অবস্থান করে। আর প্রথম চতুর্ভাগে অবস্থান করার কারণে আমরা দেখছিলাম যে প্রথম চতুর্ভাগে এখানে স্থানাঙ্ক ব্যবস্থায় ও এক্স অক্ষ বরাবর সকল মান ধনাত্মক, ও ওয়াই অক্ষ বরাবর সকল মান ধনাত্মক, যার কারণে ও থেকে আমরা যদি এই বিন্দুটার নামকরণ করি এ, এই বিন্দুটার নামকরণ করলাম আমরা পি, তাহলে এর স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই। তাহলে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু দুটোই হবে ধনাত্মক, এবং সেখান থেকে অতিভুজ আসবে ধনাত্মক, যার কারণে আমরা এখান থেকে 6টা অনুপাতে যে নির্ণয় করব, এই 6টা অনুপাতের মানই ধনাত্মক হবে। কিন্তু এই কোণটা যদি আমাদের সূক্ষ্ম কোণ না হয়ে কোনো স্থূল কোণ হয়, তাহলে দেখা গেল যে এই কোণটা হয় দ্বিতীয় অথবা তৃতীয় অথবা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতে পারে। আর এই চতুর্থ চতুর্ভাগ পর্যন্ত যে অবস্থান করবে সেই অনুযায়ী কোণগুলো কি রকম হতে পারে। ধরে নিলাম আমি এই কোণটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করলো, তাহলে এই এক্স অক্ষ বরাবর এই মানটা হবে ঋণাত্মক। তার মানে এক্স এর মানটা হবে ঋণাত্মক, ওয়াই এর মানটা হবে ধনাত্মক। আর এখানে আমরা বর্গ করে যেহেতু বর্গমূল করব, তাহলে এই মানটা আমরা সব সময় ধনাত্মক পাবো। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এইখানে যেহেতু ও এ ড্যাশ এই মানটা ঋণাত্মক, অর্থাৎ সন্নিহিত বাহুটা ঋণাত্মক, এই জন্য সন্নিহিত বাহুর সাথে যে দুটো অনুপাত আছে সেই অনুপাত দুটা সব সময় ঋণাত্মক হবে। তাহলে আমরা দেখি যে সন্নিহিত বাহুর সাথে কার কার অনুপাত হয়। আমরা জানি cos থিটা সমান তাহলে cos থিটা সমান সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। আর এখানে আমাদের দেখা যাচ্ছে যে সন্নিহিত বাহুটা হচ্ছে -x আর অতিভুজ হচ্ছে আমাদের √x² + y²। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে cos থিটার মানটা হবে ঋণাত্মক। ঠিক আরো দেখি আমরা, তাহলে সন্নিহিত বাহুর সাথে অতিভুজের মানটা হবে ঋণাত্মক, আবার সন্নিহিত বাহুর সাথে বিপরীত বাহুর অনুপাত বা বিপরীত বাহুর সাথে সন্নিহিত বাহুর অনুপাত, এগুলো হবে ঋণাত্মক। শুধু বিপরীত বাহু এবং অতিভুজ মিলে যে অনুপাত দুইটা হবে সেই দুইটা হবে আমাদের ধনাত্মক। তাহলে আমরা জানি যে বিপরীত বাহু ভাগ অতিভুজ সাইন থিটা, অতিভুজ ভাগ বিপরীত বাহু কোসেক থিটা। তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় চতুর্ভাগে শুধু
কোসেক থিটা এবং সাইন থিটা এই দুটাই হবে ধনাত্মক, তাছাড়া বাকি সবগুলো এখানে ঋণাত্মক। তাহলে ঠিক এখানেও আমরা দেখতেছি যে অবস্থায় দাঁড়ায়, সেখান থেকে আমরা বলতে পারি যে তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে এই বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু দুটাই ঋণাত্মক হওয়ার কারণে এদের অনুপাত ঋণাত্মক ঋণাত্মক প্লাস হয়ে যাবে, অর্থাৎ ধনাত্মক হয়ে যাবে। যার কারণে শুধু আমরা বলতে পারি যে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু এই দুটার যে অনুপাত হবে, এই অনুপাত দুটাই শুধু ধনাত্মক হবে, বাকি সবগুলোই ঋণাত্মক। তাহলে দেখি আমরা কোন কোন চতুর্ভাগে কোন কোন মানগুলো ধনাত্মক বা ঋণাত্মক হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাতেই ধনাত্মক হবে, কেননা প্রথম চতুর্ভাগে সূক্ষ্ম কোণের অবস্থান, আর সূক্ষ্ম কোণের জন্য সকল অনুপাতেই ধনাত্মক হয়। দ্বিতীয় চতুর্ভাগে আমরা দেখলাম যে সাইন থিটা এবং কোসেক থিটা হবে ধনাত্মক, বাকি সবগুলোই হবে ঋণাত্মক। ঠিক তৃতীয় চতুর্ভাগে হবে ট্যান থিটা ও কট থিটা ধনাত্মক এবং বাকি সবগুলোই হবে ঋণাত্মক। একইভাবে চতুর্থ চতুর্ভাগে কস থিটা এবং সেক থিটা এই দুটো হবে ধনাত্মক, বাকি সবগুলোই হবে ঋণাত্মক। তাহলে আমরা দেখলাম যে যে কোনো কোণের জন্য ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত কি রকম অবস্থায় থাকবে বা কি রকম তাদের মান হবে, না ধনাত্মক নাকি ঋণাত্মক। তাহলে আমরা সেটা চতুর্ভাগের সাহায্যে দেখলাম, সূক্ষ্ম কোণের জন্যও দেখলাম আর স্থূল কোণের জন্য বা যে কোনো কোণের জন্যই আমরা দেখলাম এটার অবস্থান কি রকম হবে। তাহলে এবার দেখো তোমাদের অনুশীলনীর 3 নাম্বার যে কোশ্চেনটা সেটা কি বলা আছে, ওখানে বলা আছে যে sin a ইকুয়াল 2/√5 এবং π/2 লেস দেন a লেস দেন পাই হলে cos a এবং tan a এর মান নির্ণয় করো। তাহলে আমাদের দেওয়া আছে sin a ইকুয়াল 2/√5, এটাকে বর্গ করলাম, sin a স্কয়ার a হয়ে গেল। আমরা জানি আবার sin স্কয়ার a ইকুয়াল 1 - cos স্কয়ার a, তাহলে আমরা সেটাই লিখলাম আর 1টাকে ওই দিক পাঠিয়ে দিয়ে আমরা একটা সরল সমাধানের দিকে গেলাম, যেখানে দেখা গেল cos স্কয়ার a ইকুয়াল 1/5 আসলো। তাহলে আমরা বলতে পারি cos a ইকুয়াল প্লাস মাইনাস 1/5। এখন কথা হলো cos a এর মান প্লাস নিব নাকি মাইনাস নিব সেটা নিয়ে প্রশ্ন। তাহলে দেওয়া আছে যে π/2 লেস দেন a লেস দেন পাই, তাহলে আমরা বলতে পারি যে এখানে π/2 এর চেয়ে বড় এবং পাই এর চেয়ে ছোট a এর মান, তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে। আর দ্বিতীয় চতুর্ভাগে cos a ঋণাত্মক, কেননা ওখানে শুধু sin a এবং cosec a ধনাত্মক, তাছাড়া বাকি সকল অনুপাতেই ঋণাত্মক, তাই আমরা cos a এর মান ঋণাত্মক নিলাম। এবার দেখি tan a এর মান। আমরা জানি যে tan a ইকুয়াল sin a/cos a, তাহলে আমরা sin a এবং cos a এর মান বসায় দেওয়ার পর দেখলাম যে tan a এর মান -2 আসলো। এটাই ছিল আমাদের 3 নাম্বার প্রশ্নের সমাধান। এবার দেখো তোমাদের অনুশীলনী 8.2 এর 5 নাম্বার প্রশ্নের সমাধান। এখানে বলা আছে যে tan a ইকুয়াল -5/12 হলে sin a এবং cos a এর মান নির্ণয় করব আমরা। তাহলে দেওয়া আছে tan a ইকুয়াল -5/12, আমরা সেটাকে বর্গ করলাম। আবার জানি যে sec স্কয়ার - tan স্কয়ার ইকুয়াল 1, তাহলে আমরা সেখান থেকে বলতে পারি tan স্কয়ার ইকুয়াল sec স্কয়ার -1, সেটা বসালাম। 1টাকে এই দিক পক্ষান্তর করলাম, করার পর সরল করার পর দেখলাম যে sec a ইকুয়াল প্লাস মাইনাস 13/12 হলো। আবার আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক থেকে sec a ইকুয়াল 1/cos a, তাই করলাম আমরা। আবার এটাকে ব্যস্তকরণ করে নিয়ে আমরা দেখলাম যে cos a ইকুয়াল প্লাস মাইনাস 12/13 আসলো। যেহেতু tan a এবং cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাই আমরা এখানে দেওয়া আছে tan a ঋণাত্মক, তাই আমরা নিলাম হচ্ছে cos a টাকে ধনাত্মক। তাহলে cos এর মান পেলাম প্লাস 12/13। আবার আমরা জানি tan a ইকুয়াল sin a/cos a বা sin a ইকুয়াল tan a ইনটু cos a, তাহলে আমরা এখানে tan a এবং cos a এর মান বসাই দিলাম। ক্যালকুলেশন করার পর দেখা গেল যে sin a এর মান আসলো -5/12।
13, তাহলে আমরা cos a এর মান পেলাম 12/13 এবং sin a এর মান পেলাম -5/13। এর অনুশীলনী 8.2 এর 6 নং প্রশ্নের ঘ এর প্রশ্ন এখানে দেখাতে বলছে যে দেখাও যে sec 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইকুয়াল tan 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমরা কোশ্চেনটার বাম পক্ষ লিখি। তাহলে এখন যদি আমরা এই বাম পক্ষে sec স্কয়ার থিটা কমন নেই, তাহলে এখানে দাঁড়াচ্ছে sec স্কয়ার থিটা -1, আবার sec স্কয়ারটাকে আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা, আর এখানে আমরা sec স্কয়ার -1 টাকে লিখতে পারি tan স্কয়ার থিটা। তাহলে আমরা যদি গুণ করে দেই tan স্কয়ার থিটা প্লাস tan 4 থিটা, বা আমরা সাজিয়ে যদি লিখি tan 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা, এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। এবার দেখো অনুশীলনী 6 এর 9 নম্বর কোশ্চেনটি, সেটার বাম পক্ষটি হলো sec থিটা মাইনাস cos থিটা ইনটু cosec থিটা মাইনাস sin থিটা tan থিটা প্লাস cos থিটা। তাহলে আমরা এগুলোকে সরল করার একটা উত্তম উপায় হলো যে সকল অনুপাতকে আমরা চেষ্টা করব sin এবং cos এ রূপান্তর করার, তাহলে আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো সরল করা খুবই সোজা হয়ে যায়। তাহলে আমরা তাই যদি করি তাহলে আমরা এখানে লিখতে পারবো sec থিটাটাকে 1/cos থিটা মাইনাস cos থিটা, এটাকে লিখবো 1/sin থিটা মাইনাস sin থিটা, এটাকে লিখবো হচ্ছে sin থিটা বাই cos থিটা, cos থিটা বাই sin থিটা। তাহলে আমরা এগুলো ভগ্নাংশগুলোর যোগ বা বিয়োগ যা আছে তা করে নেই। এখানে হলো আমাদের cos থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা, sin থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা, sin থিটা cos থিটা, তাহলে এখন আমরা যেটা লিখতে পারতেছি সেটা হলো 1 মাইনাস cos স্কয়ার, তাকে লিখতে পারি আমরা sin স্কয়ার, এটাকে 1 মাইনাস sin স্কয়ার কে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কে আমরা লিখতে পারি 1। আমাদের এটা সরল করলে যা দাঁড়াচ্ছে তা হলো cos স্কয়ার থিটা, এখানে একটা cos স্কয়ার cos, এখানে একটা cos, তাহলে হয়ে গেল আমাদের হচ্ছে cos স্কয়ার থিটা sin থিটা গুণ করলে হয়ে গেল sin থিটা সমান সমান 1। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। এবার দেখো তোমাদের বইয়ের 7 নাম্বার প্রশ্নে কি বলা আছে, ওখানে বলা আছে cosec a equal to a by b হলে tan a সমান প্লাস মাইনাস b by root over a square plus b square। তাহলে আমরা দেওয়া আছে লিখলাম এটা। তাহলে cosec থেকে আমাদেরকে যদি আমরা বর্গ করি cosec এটা, তাহলে এখান থেকে cosec স্কয়ার আসবে, সেখান থেকে আমরা cot স্কয়ার বের করব, cot স্কয়ার থেকে আমরা 1/tan স্কয়ার করে সেখান থেকে tan a বের করব। তাহলে আমরা সেই প্রসেসে চলে যাই। তাহলে বা
cosec square a equal to a by b whole square 1 plus cot square a equal a square by b square তাহলে 1 টাকে ওই দিক পাঠিয়ে দিলাম a square by b square minus 1 বা cot square a b square a square minus b square বা 1 by tan square a equal a square minus b square by b square বা tan square a equal b square by a square minus b square ব্যস্তকরণ করে নিলাম করে নেওয়ার কারণে এই অংশটা পেলাম আমরা বা tan square a equal plus minus root over b square by a square minus b square অতএব tan a equal plus minus b square root কেটে গিয়ে b হলো আর এটার উপর স্কয়ার রুটটা আমরা রেখে দিলাম নিশ্চয়ই বুঝেছো এবার আসো তোমাদের অনুশীলনীর 11 নম্বর প্রশ্ন এখানে বলা আছে a cos θ minus b sin θ equal to c হলে দেখাও যে a sin θ plus b cos θ equal plus minus root over a square plus b square minus c square তাহলে আমরা দেওয়া আছে এটা লিখলাম এখন এটার উভয় পক্ষকে আমরা বর্গ করি উভয় পক্ষকে বর্গ করে a minus b whole square এর সূত্র অনুযায়ী এটাকে আমরা ভেঙে দেব ইকুয়াল c স্কয়ার তাহলে আমরা এই cos স্কয়ারটাকে 1 minus sin স্কয়ার লিখব কেন আমাদের এখানে a টা cos এর সাথে দেওয়া আছে আবার প্রমাণে আমাদের a টা sin এর সাথে দেওয়া আছে এইজন্য আমরা cos স্কয়ারটাকে sin স্কয়ার করে নিলাম এটাকেও আমরা sin স্কয়ারটাকে cos স্কয়ার করে নিলাম minus 2ab cos θ sin θ equal c square তাহলে আমরা এটা গুণ করে দেই a square minus a square sin square θ b square minus b square cos square θ minus 2ab cos θ sin θ equal c square বা আমরা a স্কয়ার sin স্কয়ার b স্কয়ার cos স্কয়ার ab cos θ sin θ কে এক পক্ষে নিয়ে গেলাম আর বাকি সবগুলোকে আর এক পক্ষে নিয়ে আসলাম a স্কয়ার b স্কয়ার minus c স্কয়ার ইকুয়াল a স্কয়ার sin স্কয়ার θ b স্কয়ার cos স্কয়ার θ প্লাস 2ab cos θ sin θ তাহলে আমরা এই অংশটাকে লিখতে পারি a sin θ প্লাস b cos θ হোল স্কয়ার
ঠিক আছে, এই অংশটাকে আমরা a sin থিটা প্লাস b cos থিটা হোল স্কয়ার লিখলাম। এই স্কয়ারটা ওদিকে গিয়ে প্লাস মাইনাস হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে অতএব a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এটাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তোমাদের অনুশীলনীর 12 ক এই অঙ্কটা দিয়ে আমি আজকের অনুশীলনী শেষ করব। এখানে বলা হয়েছে যে এই যে প্রদত্ত রাশি আছে এর মান নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ sin স্কয়ার পাই বাই 6 প্লাস cos স্কয়ার পাই বাই 4 প্লাস tan স্কয়ার পাই বাই 3 প্লাস cos স্কয়ার পাই বাই 6 এর মান নির্ণয় করব আমরা। তাহলে আমরা জানি যে sin স্কয়ার থিটা ইকুয়াল sin থিটা হোল স্কয়ার লেখা যায়, অর্থাৎ এই অংশটাকে আমি লিখতে পারি sin পাই বাই 6 হোল স্কয়ার। ঠিক অনুরূপভাবে এগুলো আমি লিখতে পারবো cos পাই বাই 4 হোল স্কয়ার, tan পাই বাই 3 হোল স্কয়ার, cos পাই বাই 6 হোল স্কয়ার। এখন দেখি sin পাই বাই 6 অর্থাৎ sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার উপর স্কয়ার দিলাম। cos পাই বাই 4 অর্থাৎ cos 45 ডিগ্রি এর মান হচ্ছে 1/√2, তার উপর হোল স্কয়ার দিলাম। tan পাই বাই 3 অর্থাৎ tan 60 ডিগ্রি এর মান হচ্ছে √3, তার উপর স্কয়ার দিলাম। cos পাই বাই 6 অর্থাৎ cos 30 ডিগ্রি এর মান হচ্ছে √3/2, তার উপর হোল স্কয়ার দিলাম। তাহলে এগুলোতে দেখা যাচ্ছে আমার 1/4 1/2 3 3/4 লসাগু 4 1 plus 2 plus 12 plus 3 equal 1 2 3 15 আর 3 18/4 সমান সমান 9/2 সমান 4 1। এই ছিল তোমাদের অনুশীলনী সবগুলো সমস্যার সমাধান। যেগুলো একই রকম সেখান থেকে আমি একটা বা দুটো করানোর চেষ্টা করেছি, বাকিগুলো ঠিক ও নিয়মেই তোমরা করে নেবে। আশা করি কারো সমস্যা হবে না। এবার দেখো তোমাদের বাড়ির কাজ। তো বাড়ির কাজ সর্বপ্রথম যেটা হবে তোমাদের সেটা হলো অনুশীলনী এর অঙ্কগুলো এবং উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলোকে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, এবং করার পর যখন মনে করবে যে অঙ্কগুলো তোমাদের আয়ত্তে এসে গেছে, বুঝেছো এবং অনুশীলন করে রাখছো, ধাপগুলো মনে রাখতে পারছো, ঠিক তখনকার জন্য তোমাদের বাড়ির কাজ হবে সৃজনশীল প্রশ্ন। আমি তোমাদের সৃজনশীল আকারে 2টি প্রশ্ন দিচ্ছি আজকে। তার মধ্যে প্রথম প্রশ্নটি হলো, এখানে দেখো P equal to tan theta, Q equal to sin theta, R equal to cos theta, M equal to AR এবং N equal BQ, এটি হলো উদ্দীপক। তাহলে আমরা এখানে ক নম্বরে যেটা বললাম সেটা হলো যে Q equal to half হলে P এর মান নির্ণয় করো। খ নম্বরে আসো, P plus 1/R equal X হলে প্রমাণ করো যে Q equal y square minus 1 divided by y square plus 1। এবার গ নম্বর প্রশ্নে আসো। গ নম্বর প্রশ্ন হলো m minus n equal c হলে প্রমাণ করো যে a sin theta plus b cos theta equal plus minus root over a square plus b square minus c square। এবার দেখো তোমাদের 2 নাম্বার সৃজনশীল। এখানে বলা আছে tan a plus sec a equal p, যেখানে p
এবং আরো দুটি অশূন্য ধ্রুবক আছে কিউ আর, অর্থাৎ পি কিউ আর শূন্য নয় এমন তিনটি ধ্রুবক। ক নম্বর প্রশ্ন হলো tan a ইকুয়াল 0 হলে cos a এর মান নির্ণয় করো। খ নম্বরে দেখাও যে cosec a ইকুয়াল x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1, এবং গ নম্বর হলো sec a ইকুয়াল 2 হলে q sin a মাইনাস r cos a ডিভাইডেড বাই q sin a প্লাস r cos a এর মান নির্ণয় করো। এই ছিল তোমাদের 2 নম্বর সৃজনশীল। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। এই আলোচনা থাকলো তোমাদের 8.2। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।